শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। নতুন দিনে নতুন সকাল নিয়ে চলে আসলাম ভিডিও করতে, ব্লগ করতে চলে আসলাম। আজকে সকালবেলা উঠেছি 6টায়, পুরো 6টা 1 উঠে চাটা খেয়ে কিছুক্ষণ বসলাম। রান্নাও হয়ে গেছে, এখন বাজে 8টা 10। রান্না মোটামুটি হয়ে গেছে, ভাতটা নামাবো, আর একটা তরকারি হচ্ছে, মানে মোটামুটি হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। তো আর মেজো মেয়ে গেছে উপরের ছাদে, ছোট মেয়ে চান করছে, ছাদে গেছে। ওই ঠাকুরের বাসনগুলো, আজকে বৃহস্পতিবার, ওরা তো পুজো দেবে না, আমি দেবো। তো বৃহস্পতিবার বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আর কাপড় আছে অনেকগুলো, কালকে কাপড় ভিজিয়েছিলাম অনেকগুলো, সেগুলো আছে, তো সেগুলো ধুবে, নিয়ে যাবে টিফিনে। এদিকে যে পনিরের তরকারি আছে, আর এটা খেয়ে যাবে কালকের কি বলে, এগুলোর নামও ভুলে যাই আমি। আর চাটনি, ইলিশ মাছের তরকারি, আলু দিয়ে ঝোল করলাম শুধু। এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। 8:30টার মধ্যে অনেকগুলো কাপড় ধুয়ে দিল, অনেকগুলো কাপড়। আর এগুলো ভাইয়ের বউ ধুয়েছে, ওরও তো ও সুজে উঠবে, তাই এগুলো ধুয়ে নিয়েছে। আরো তো ধোয়ার বাকি ওর, তা আমাদেরও অনেকগুলো ধোয়া হয়েছে। সাবধানে যেও, হ্যাঁ। আজকে তো বৃহস্পতিবার, বেলপাতা ফুল দুব্বো এগুলো বাছতে হবে, বেছে খেয়ে নিয়ে আগে, তারপরে বাজবো। মেয়েরা চলে গেল, ওরা অফিসে চলে যাওয়ার পর তারপর ফুল টুল তুলে নিয়ে আসলাম, দিয়ে মেয়ে চলে গেছে। তো এখন একটু খাবো, খেয়ে দুব্বা বাজবো। দুটো কাপড় আছে, এগুলো ধুবো। আর মেয়েরা সুটকেস বের করে রেখেছে, পরে গুছিয়ে দেবে। সকালবেলা উঠে অনেক কাজ করে গেছে মেয়ে, বাসি ঘর দুয়ার পরিষ্কার করে, তারপর পুজোটা তো আজকে আমি দেব। কাপড় চোপড় অনেকগুলো ধুয়েছে, অনেকগুলো, প্রায় 2 গামলা ধুয়েছে, বড় গামলা ছোট গামলা মিলিয়ে 2 গামলা ধুয়েছে। তো এগুলো তো শুকাচ্ছে, আবার ভাইয়ের বউ ধুয়েছে, কেন ওদের ওসুস উঠবে, তার জন্য। ওসুস উঠতে দেরি আছে, তাও অল্প অল্প করে ধুতে ধুতে তো অনেক টাইম লাগে। অফিসে যায়, সকালবেলা অল্প ধুয়ে দিয়ে যায়, আবার এসে রাত্রে ধুই, সকালে মেলে দিয়ে যায়, এভাবে ধুচ্ছে ও। তো দুইজনেরই কাপড় অনেকগুলো হয়েছে, যাই খেয়ে নি। দেওয়া হয়ে গেছে, গাছের আম দিয়ে দিলাম। বৃহস্পতিবারে ঘর বসিয়ে পুজো দেওয়া শেষ। এখন কিছুক্ষণ বসবো, তারপর খাবো। কটা বাজে? 2 বাজে, 1 মিনিট বাকি। মেয়ে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছে, আর এদিকে ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ অনেক কাপড় চোপড় ধুয়েছে। সব শুকিয়ে গেছে মনে হচ্ছে।
তুলে ফেলি সব। যাচ্ছি একটু ইয়েতে পৌরসভায়, ওই যে ভাইয়ের ডেথ সার্টিফিকেটটা আনা হয়নি তো, এই যে কাগজপত্র নিয়ে যাচ্ছি, ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসি। অনেক দিন হয়েছে গেছিলাম, দেয়নি, আবার যাচ্ছি। কালকে ডেট দিয়েছিল মঙ্গল বুধবার, কিন্তু মঙ্গল বুধবারে দেবে কিনা না, এই জন্য যাইনি। আজকে এর জন্য যাচ্ছি। আজকেও শিওর কিনা জানি না, পেয়ে গেলে তো ভালো কথা, আর দৌড়াদৌড়ি করতে হবে না। দৌড়াদৌড়ি আরেকটা আছে, রেশন কার্ড জমা দিতে হবে, সেটার জন্য। এই ডেথ সার্টিফিকেটটা আনলে রেশন কার্ডটা ইয়েটা জমা দিয়ে দেবো। চলে আসলাম, এই যে দিয়ে দিয়েছে সার্টিফিকেট, উল্টো করে রেখেছি। কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এখন আবার বের হচ্ছি, বড় মেয়ের সাথে একটু বাজারে যাব, একটু টুকটাক কেনার আছে, তার জন্য বাজার থেকে চলে আসলাম। আসার পর বাজারে গেলাম, দুটো নাতনি আছে, নাতনির জন্য দাদার ঘরের ছেলের মেয়ে আছে, ওদের দুজনে দুটো জামা নিয়ে আসলাম। আর দাদার ছেলের জন্য, যে দাদা মারা গেছে, ওর ছেলের জন্য একটা কুর্তি নিয়ে আসলাম। ব্যাস এইটুকুই বাজার করলাম আজকে, কলকাতা বাজার থেকে নিয়ে আসলাম। নাতনিগুলোর জন্য ড্রেস এনেছি। এটা ছোট নাতনির একটা 1 পিস ফ্রক, আর বড় নাতনিটার জন্য টপ আর প্যান্ট। আর এদিকে ভাইপোর জন্য এই যে কুর্তি একটা নিলাম। বাস এটাই আজকের বাজার। তো ভিডিওটা আর বাড়াবো না, এখন ভাত খাবো। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।